আমার কাজ আমার হয়ে কথা বলবে। অনেক লম্বা বা অনেক দূরের চিন্তা ভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই। সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করব, ডিফারেন্ট জনরার সিনেমা করব। আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, মেরে কিছু বলছেন, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়। যখন একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসে সেটাকে খুব ভালোভাবেই গ্রহণ করি। ডমিনেট সবাই করতে চায়, আমি এই সুযোগ পেলে আমি কেন করব না, সেই ফেজটা পার করেছি। কিন্তু আমি বুঝেছি যে কোথায় থামতে হবে। ওই এক্সপিরিয়েন্স যদি আজকে না থাকতো, হয়তো বা ফিল্মে আমি এক ধরনের অ্যাভারেজ টাইপের কাজ করতাম। শেখার জন্য আসলে অনেক পরিমাণের একটা সময় কাজ করতে হয়েছে। আমার কাজ আমার হয়ে কথা বলবে। কতটুকু ভালো করেছি না করেছি এগুলো একেবারেই সেপারেট ডিসকাশন, বাট লেট মাই ওয়ার্ক স্পিক ফর মি। আমি বেশি বেশি কথা বলবো, অনেক কিছু বলবো যে এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করব, এগুলো সব পরিকল্পনা। এবং ফিউচার আজকে থেকে এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি, তো উই নেভার নো আসলে কি হবে। তো অনেক লম্বা বা অনেক দূরের চিন্তা ভাবনা আসলে আমি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না, বাট আপকামিং আমি ডেফিনেটলি চাই। সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করব, ডিফারেন্ট জনরার সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই। কখন কি বা কোন সময় রিলিজ হবে হয়তো বা এগুলো বলতে পারছি না। আর এখন তো সবকিছু অনেক বেশি কন্ট্রাকচুয়াল। আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, মেরে কিছু বলছেন, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়। কিন্তু ব্যাপারটা তা না। যে কোনো কাজের সাথে আসলে যখনই আমরা অনবোর্ড হই, তখন সবার আগে একটা স্বাক্ষর নিয়ে নেয় যে আগে প্রোডাকশন হাউস এটার অ্যানাউন্সমেন্ট দিবে, ওনারা জানাবে, ওনারা একটা স্ট্র্যাটেজি সেট করে কবে কি বলতে হবে, কবে কি রিলিজ হবে। তো এখানে মন খারাপ করার আসলে কিছু নাই যে অনেক কথা বলে এটা এই প্রশ্নটা এড়িয়ে গেছে, ব্যাপারটা তা না। অনেক বাইন্ডিংস থাকে, ওই বাইন্ডিংস গুলো মাথায় রেখেই আসলে কথা বলতে হয়। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি সিনেমা করব ভেরি সুন। সময় হলে এটার অ্যানাউন্সমেন্টও দিয়ে দেবো। আমি কিন্তু যখন একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসে সেটাকে খুব ভালোভাবেই গ্রহণ করি। আর উপরে হয়তো ভাব দেখায় যে এটা আমাকে অনেক টাচ করছে না, কিন্তু ভিতরে আমি অবশ্যই চিন্তা করি যে আমি যা করছি এটা কি ঠিক কিনা। এটা যদি ঠিক হতো তাহলে এটা নিয়ে আসলে কেউ অন্যরকম চিন্তা করতো না বা নেগেটিভ কোনো কমেন্ট আসতো না। বাট যেহেতু নেগেটিভ এসছে, এখানে হয়তো বা আমার চিন্তা করার কিছু থাকবে। একটা সময় অনেক কাজ করা হয়েছে, তখন এরকমও কথা এসছে সিন্ডিকেট, তারপর হচ্ছে সব কাজ 2-3 জন মিলেই করে ফেলছে, পুরো নাটকের ইন্ডাস্ট্রি ডমিনেট করছে। ডমিনেট সবাই করতে চায়, আমি এই সুযোগ পেলে আমি কেন করব না, সেই ফেজটা পার করেছি। কিন্তু আমি বুঝেছি যে কোথায় থামতে হবে। এবং যখন আসলে এই কথাটা বুঝেছি, তখন আমার মনে হয়েছে অনেক কোয়ান্টিটির উপরে ফোকাস করেছি। ওই কোয়ান্টিটিটাও আসলে বেশি ছিল, কারণ আমি এক্সপিরিয়েন্স চাইতাম। ওই এক্সপিরিয়েন্স যদি আজকে না থাকতো, হয়তো বা ফিল্মে আমি এক ধরনের অ্যাভারেজ টাইপের কাজ করতাম। শেখার জন্য আসলে অনেক পরিমাণের একটা সময় কাজ করতে হয়েছে।